মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতার প্রতি আমার কতটুকু হক, পিতামাতা আমার প্রতি কতটুকু হক বুঝবেন। সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ পিতামাতার প্রতি আমার কতটুকু হক, আবার পিতামাতা আমার প্রতি কতটুকু হক জানতে চাই। সাহাবীর উত্তরে রাসূল সরাসরি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। রাসূল সরাসরি বলেন, তোমার পিতামাতা তোমার জন্য সরাসরি জান্নাত, আবার তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কথাটা বুঝতে পারলাম না, আমার জন্য আমার পিতামাতা জান্নাত, আমার জন্য পিতামাতা জাহান্নাম, কারণটা কি বুঝতে চাই। রাসূল বলেন, সাহাবী শুনো, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার সব গুনাহগুলি maaf করে দিতে পারে, একমাত্র পিতা মাতার সাথে যদি কোনো সন্তান নাফরমানি করে সেই সন্তানের গুনাহ আল্লাহ তাআলা maaf করেন না। অতএব দুনিয়ার সন্তানেরা শোনো, পিতা মাতার সাথে নাফরমানি করে নিজের জাহান্নামের কারণ বানায়া দিও না। এজন্য পিতা মাতার প্রতি দয়া করা। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা তো দুনিয়াতে নাই, তাহলে পিতা মাতার প্রতি দয়া করব কিভাবে? সাহাবীকে রাসূল বলেন, তোমার পিতা মাতা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তোমার প্রতি 4টা হক। সবাই বলেন কয়টা হক? আপনাদের এই আওয়াজে কাজ হইতো না। কয়টা হক? 4টা মন রাখবেন। মুরব্বীরা যারা আছেন পিতা মাতা নাই তাদের জন্য এই 4টা হক আজ থেকে পালন করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার হক হলো পিতা মাতার প্রতি। রাসূল বলেন, তোমার পিতা মাতা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর 1 নাম্বার হক হলো পিতা মাতার সম্পদ থেকে তাদের নামে খরচ করা, পিতা মাতার সম্পদ থেকে তাদের নামে দান করা, সাদাকা করা। আরেকটি হক হলো পিতা মাতা যদি কোনো ঋণগ্রস্ত থেকে থাকেন তাদের সম্পদ থেকে ঋণকে পরিশোধ করা। আরেকটি হক হলো তোমার পিতা মাতা যাদের সাথে চলাফেরা করেছে তাদেরকে সম্মান করা। রাসূল বলেন, তোমার মা যার সাথে বান্ধবী ছিল তো তাকে তুমি সম্মান করলে অটোমেটিক তোমার মায়ের কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছে দিবেন। আরেকটা হক হলো সবাই পারবেন সবার জন্য। রাসূল বলেন, তোমার পিতামাতা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় ওই পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করো। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতামাতার প্রতি দয়াবান হয়ে পিতামাতার জন্য দোয়া করা। রাসূল বলেন, কোন সন্তান যখন পিতামাতার প্রতি দয়া করে এই দোয়া করবে, সন্তান দোয়া করতে দেরি আল্লাহ তাআলা পিতামাতার কবর আযাব maaf করতে দেরি করবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم ما من بار والد ينظر إلى والديه رحمة إلا كتب الله له بكل نجرة حجة مبرورا وحديث أخرى قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد وسخط ربي في سخط الوالد أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى آيات أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه نبينا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم মাহনা দক্ষিণ পাড়া নূরবাগ জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে 17তম বার্ষিক মাহফিল মাশাআল্লাহ মাহফিল হলো 17তম আজকে তারিখ হলো 17 সব মিলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করুক সকলে আমিন বলি আপনাদের যে আমিন বলছেন এই আমিনে মাহফিলে মানুষও আসবে না কথাও হবে না আপনারা এতটুকু আওয়াজ দিতে হবে আপনাদের আওয়াজ যেন মাইকে আসে পারবো তো ইনশাআল্লাহ আমার সাথে যতটুকু কথা হবে আমার সাথে কথা বলবেন আমি এলাকায় আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেকবার এসেছি আপনাদের ইমাম সাহেব
অনেক ভালোবাসেন, এলাকার যুবকরা ভালোবাসেন, সেই সুবাদেই আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি আজকে আসছি অনেক দূর থেকে, সুদূর ভোলা থেকে আসছি। সারাদিন জার্নি করে কষ্ট করেছি মাহফিলের জন্য। এখন যদি আপনারা আমাকে একটু সাড়া না দেন তা কথা বলতে ভালো লাগবে না। এই জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম বলতে চাই, এই মাহফিলের প্রতি আপনারা খুশি না বেজার? এই যে খুশি বলছেন, শব্দে দেখেন মানুষ আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মুরব্বীরা আসতেছেন। আজকে আমার কিছু বয়ান হবে যুবকদের নিয়ে প্লাস মুরব্বীদেরকে নিয়ে, অল্প সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কথা যা আলোচনা হবে এই কথার উপরে মানবার, বোঝার, আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই তো আপনাদের আওয়াজ আসতেছে, মাশাআল্লাহ। আপনাদের আওয়াজ আসলে আমার কাছে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। আমি না শুধু, যত বক্তারা কথা বলে শ্রোতাদের আওয়াজ আসলেই ভালো লাগে। যাই হোক, ভূমিকা করব না, আমার মূল আলোচনার দিকে যাব, যেহেতু সময় কম, এশার আগ পর্যন্ত আমার সময়। আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই, বলেন তো আমাদের মালিক কে? আল্লাহ। সত্য? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবো? সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্রা থাকলেও ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে সে কোনোদিন জান্নাত পাবে না। এইখানে আমরা সবাই একমত, কি বলেন, ঠিক কিনা? সুতরাং এই যে আমার হাতে একটা কোরআন, এই কোরআন কার বাণী? আল্লাহর। কার বাণী? আল্লাহর। এই কোরআন আল্লাহর বাণী। প্রশ্ন হতে পারে যে কোরআন আল্লাহর বাণী, তাতে কি হয়েছে? হ্যাঁ, এখানে একটা কথা আছে। এই কোরআন আল্লাহ তাআলার বাণী। যারা এই কোরআনকে মানবে, বুঝবে, শুনবে, তিনটা কথা মনে রাখবেন। এই কোরআনকে মানবে, বুঝবে, শুনবে, তাদের জন্য সরাসরি জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি জান্নাত। কোনো কথা নাই, শর্ত হলো তিনটা: মানা, বোঝা, শোনা। কান দিয়া শুনতে হবে, দিলের মধ্যে মানাতে হবে, আর বাস্তবে বাস্তবায়ন করতে হবে। তিনটা কাজ। এই তিনটা কাজ আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই তিনটা কাজের বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল কি, কোরআন কার বাণী? আল্লাহ। আপনারা আর একটু আওয়াজ দিতে, কার বাণী? আল্লাহর বাণী। অতএব কোরআনের হুকুম মানা, এটার অর্থ কার মানা? আল্লাহকে মানা। কাকে মানা? আল্লাহকে মানা। আমরা এই মাহফিল কেন হয়? কোরআন মানার জন্যই তো হয়, নাকি অন্য কোনো কিছুর জন্য? সুতরাং এই কোরআনকে আমরা মানার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? বাচ্চারা তোমরা কথা বলো না, কথা বললে মনোযোগ অন্যদিকে যাবে, আলোচনা খুঁজেও পাবো না, কিছু করতে পারবো না। তোমরা এক সাইডে চলে যাও। আস্তাগফিরুল্লাহ। আমি যেই আলোচনাটা করব আজকে সরাসরি কোরআন থেকে। আল্লাহ 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 আল্লাহ। সবাই ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, সংক্ষিপ্ত সময়। আমি বলেছিলাম কি, মনে আছে আপনাদের?
কোরআন কার বাণী? হুকুম মানতে হবে কার? সবাই রাজি আছি তো মানার জন্য? তারা একটু তাকবীর দেন, আরে তাকবীর, আলহামদুলিল্লাহ। সুতরাং যেহেতু আমরা কোরআনের হুকুম মানতে রাজি, এই জন্য আমি সরাসরি কোরআনের দিকে চলে যাই, অন্যদিকে আর যাব না। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা সবাই শোনার জন্য, মানার জন্য প্রস্তুত? প্যারা হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমরা রব মানি কাকে? আল্লাহ। ইবাদত করব কার? সিদ্ধান্ত মানব কার? সেই আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ক্লিয়ার সিদ্ধান্ত হলো সব কিছু হুকুম আমি আল্লাহ তাআলার মানতে হবে, অন্য কারো হুকুম মানা চলবে না। নামাজ কার হুকুম বলেন? আপনার আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজ কার হুকুম? যে কথা বলতেছিলাম, সরাসরি সিদ্ধান্ত মানব কার? আল্লাহর। ইবাদত করব কার? আল্লাহর, অন্য কারো না। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, সিদ্ধান্ত হলো আল্লাহর। আমার আল্লাহ তার বরবান দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ইবাদত করবা। এরপর আমি আল্লাহ তোমাদের কাছে একটা হুকুম দিয়েছি, হুকুমটাও পালন করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করার পরে আল্লাহ একটি হুকুম দিয়েছেন, যেই হুকুম দিয়েছেন সেই হুকুমটা কার? আল্লাহর। সেই হুকুমটার বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, সাউন্ড দেন, ও কুল্লাহুমা কাওলান কারীমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সিদ্ধান্ত, আমার ইবাদত করবে, এরপরে আমি তোমাদের কাছে হুকুম দিয়েছি একটা, সেটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার প্রতি দয়া করা। পিতা মাতার প্রতি কি করা? আচ্ছা বলেন, বুঝে থাকলে বলেন, পিতা মাতার প্রতি দয়া করা হুকুমটা কার? অতএব পিতা মাতার প্রতি সদ আচরণ করা, দয়া করা, এই হুকুম মানলেও আল্লাহর হুকুম মানার মধ্যে শামিল হবে। আর প্রত্যেকটা হুকুম মানার মধ্যে কামিয়াবি, এই কামিয়াবির বিনিময়ে জান্নাত দিবেন কে? আল্লাহ। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? এখন আল্লাহর হুকুম কি? সরাসরি আল্লাহর হুকুম ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে। এরপর আল্লাহর একটা হুকুম হলো পিতা মাতার প্রতি দয়া করা, মায়া করা। প্রশ্ন করতে পারেন, পিতা মাতার প্রতি দয়া করলে লাভ কি হবে? কেন মায়া করব? পিতা মাতাকে দয়া করব কেন? আল্লাহর এত কারণ কি? কারণটা কি? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, তোমার পিতা মাতার প্রতি দয়া করো, মায়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন বারিন ওয়ালিদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের পিতা মাতার মধ্যে দুইজন যখন বৃদ্ধ হয়ে যাবে অথবা একজন যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের দিকে যদি মায়ার নজরে, দয়ার নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুলিয়াতের হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো পর বাড়ি যেয়ে বলেন, কারণ সুবহানাল্লাহ বলা তো সমস্যা।
পেয়ারা হাজিরিন, লক্ষ কোটি টাকা খরচ করে মানুষ হজ করতে যায়, হজ কবুল হবে কিনা কারো জানা নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতার প্রতি যদি দয়ার নজরে, মায়ার নজরে, রহমতের নজরে একটাবার তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় কবুলিয়াতের হজের সওয়াব দান করে দিবেন। কারণ কি? কারণটা কি? সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন লালন পালন পেটে ধারণ করেছেন, দুধ ছাড়ান সহ 2.5 বছর তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছেন। তোমার মা 2.5 বছর পর্যন্ত তোমার জন্য ঘুমাতে পারে নাই, খাইতে পারে নাই, শুইতে পারে নাই। তোমার মায়ের উদরে থেকে তুমি কত কষ্ট মাকে দিয়েছো, কত কষ্ট মাকে দিয়েছো, মাকে কত যন্ত্রণা দিয়েছো। কোনদিন মা তোমাকে ফেলে দেয় নাই, ফেলে দেওয়ার চিন্তা করে নাই। ছোট্টবেলা যখন তুমি ছোট্ট ছিলা, কথাও বলতে পারতা না, শুধু অ অ করে কান্না করতা। আজ তুমি বড় হয়েছো, মুরব্বি হয়েছো, দাড়ি পেকে গিয়েছে। তোমার দাড়িটা কিন্তু এমনি পাকে নাই। ছোট্টবেলা যদি তোমার মা তোমাকে আদর না করত, তোমার মা যদি বুকে টেনে তোমাকে দুধ না খাওয়াতো, তোমার মা যদি তোমাকে ফেলে দিত, কোনদিন তুমি বড় হতে পারতা না রে বান্দা। আল্লাহ তাআলা এখানে সূরা লুকমানের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার মা 2.5 বছর পর্যন্ত তোমার জন্য যে কষ্ট করেছেন, এই কষ্ট পৃথিবীর কেউ করে নাই। সুতরাং তোমার মা যদি তোমাকে ছোট্টবেলা লালন পালন না করত, কষ্ট না করত, তুমি বড় হতে না, দুনিয়া কিছু দেখতে না। বড় করার কারণে তোমার মা যত কষ্ট করেছেন, প্রত্যেকটা মুহূর্তে তোমার মায়ের আমল নামায় আল্লাহ তাআলা নেক আমল লিখে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল বলেন, কোন মা যখন গর্ভধারণী হয়, গর্ভে সন্তান থাকার কারণে মা যদি নামাজ পড়তে কষ্ট হয়, ইবাদত করতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মা জননী ইবাদত করার দ্বারা যত সওয়াব পাবে, ইবাদত না করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দান করে দিবেন। প্যারা হাজিরিন, আজ আমার সামনে যে মুরব্বীরা আছেন, অনেকেরই হয়তো মা নাই, অনেকেরই হয়তো মা নাই, অনেকেরই হয়তো বাবা নাই। কিন্তু একবার একটু গভীর মনে মায়ের দিকে লক্ষ্য করে দেখেন। যেই মাকে অনেকদিন আগে কবরে রেখে এসেছেন, ওই মায়ের চেহারার দিকে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখেন। আল্লাহর জাতের কসম করে বলি, মায়ের চেহারার মায়ায় চোখে পানি রাখতে পারবেন না। কারণ মা তো এমন একজন মা, মা তো এমন দরদি মা, মায়ের থেকে পৃথিবীতে সন্তানকে কেউ মায়া করে না। মা অসুস্থ হলেও সন্তানের জন্য কান্না করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুস্থ করো। প্যারা হাজিরিন, কেন বলেছি? এটার বাস্তব সাক্ষী হলাম আমি গুনাহগার। গত পরশুদিন আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার হাতের উপরে। আমার মা অ্যাক্সিডেন্ট হয়েছে। মা কি জিনিস পৃথিবীতে কেউ না বুঝলে আমি বুঝি মা কি জিনিস। দোস্ত, মা যখন অ্যাক্সিডেন্ট হয়ে বেহুশ হয়ে পড়েছেন, সাথে সাথে আমি অস্থির হয়ে পড়েছি, সমস্ত মানুষ। মাকে হাসপাতাল নিয়ে গেলাম। মা হাসপাতালের বেডে যাওয়ার পর
মা যখন সুস্থ হয়, মা জ্ঞান ফিরে যায়, আদরের মা চেহারাটার দিকে তাকিয়ে বলে, বাবা তোমার কি অবস্থা, তোমার কিছু হয়েছে কি না, যা বলো। আমি বলি, মা আপনি তো বিছনায় পড়া অসুস্থ, আপনি তো আজকে বেহুশ, আপনি আমার খবর কেন লন? মা কত দরদি, আমি সারা পৃথিবীতে আমার থেকে বেশি কেউ বুঝে না। আমার মা ডাক দিয়ে বলেন, বাবা আমি যদিও জ্ঞান হারিয়ে ফেলেছি, কিন্তু আমি হাসপাতালের বেড থেকে আমার মনে মনে বলি, আল্লাহ আমার বাবাটা তুমি সুস্থ করিয়া রাখিও। আল্লাহর জাতের কসম করে বলি, মা যখন এই কথা বলেন আমার কলিজা ছিঁড়ে যায়, আর মালিকের কাছে বলি, মালিক আগে জানতাম না মা যে এত দরদি হয়। ও মুরব্বী বাবা জানেরা, যার মা বহুদিন আগে কবরে চলে গেছে, কবর দিকে একটু লক্ষ্য করে দেখো, মায়ের চেহারাটার দিকে লক্ষ্য করে দেখো। আমি আল্লাহর জাতের কসম করে বলি, তোমার চোখে পানি ধরে রাখতে পারবা না। আমার মা আমাকে ডাক দিয়ে বলেন, বাবা আমি হাসপাতালের বেডে শুয়া, আমি আল্লাহর কাছে অজ্ঞান অবস্থায় বলেছি, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুস্থ রাখিও, আমি মারা যাই কোনো আফসোস নাই। পেয়ারা হাজিরিন, এমন দরদি মা সারা পৃথিবীতে কেউ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মায়ের দিলটা তো নরম, মা তো অতি নরম। হাজার কষ্ট যদি মা পড়েন, সন্তানের জন্য কষ্টে থেকে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দিও, আমার সন্তানকে কবুল করে নিও, আমার সন্তানকে নিরাপদে রাখিও। ও মুরব্বী বাবা জেনেরা, যার মা নাই তার জন্য কিন্তু কেউ এইভাবে দোয়া করে না। মা মারা যাওয়ার পর অনেক মানুষ আসে, চাচি আসে বাবা বাবা করে ডাক দেয়, খালা আসে বাবা বাবা করে ডাক দেয়, কত মানুষ আমাকে আদর করতে আসে, কিন্তু মা এমন একজন দরদি মা, হাজারো কষ্ট করে যদি কেউ আদর করে, আমার মায়ের একবার ডাকের সমপরিমাণ হাজার মহিলার ডাক হয় না, ঠিক কিনা বলেন? হাজার কষ্টে পড়েছেন, হাজার দুঃখ ভরা মন। আপনাদের কি অবস্থা হয় জানি না, আল্লাহকে হাজির নাজির করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, হাজার কষ্টে পড়ার পরও যদি শুধু মাকে একবার ডাক দেই, মা যদি বলে, সন্তান কি হয়েছে বলো বাবা, আল্লাহর জাতের কসম করে বলি, হাজার কষ্ট সব মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। মায়ের অন্তরের সাথে সন্তানের অন্তরের সাথে মা, মায়ের নাভির সাথে সন্তানের নাভির সাথে মৃত্যুর আগ পর্যন্ত বন্ধন থাকে। এই বন্ধন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? প্যারা হাজিরিন, এই বন্ধন আল্লাহ তাআলা দিয়েছেন। সে আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما একবার জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত ইবাদত করব আমি আল্লাহর, এরপরে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তোমার পিতা মাতার প্রতি দয়া করবা, মায়া করবা। প্রশ্ন হতে পারে, পিতা মাতার প্রতি দয়া করলে, মায়া করলে লাভটা কি হবে? দুনিয়ার কোনো মানুষ তো লাভ ছাড়া কোনো কাজ করে না, লাভটা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, যা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, চারটা হক, সহজ না কঠিন? কিন্তু দেখা গেছে এই সহজ চারটা হক আমরা করতে রাজি না। আমরা করি বছরে একদিন, 2 বছরে একদিন, 4 বছরে একদিন না। যখনই মন চায় তখনই পিতামাতার জন্য উজাড় করে দেওয়া, কারণ পিতামাতা ছাড়া দুনিয়াতে আসতে পারতাম না। কি বলা পারতাম? আপনারা পারতেন? কেউ পিতামাতা ছাড়া কেউ আসতে পারতেন? পিতামাতার অবদান পৃথিবীর কোন সন্তান দিতে পারবে না। পিতামাতার অবদান, মায়ের অবদান পৃথিবীর কোন সন্তান দিতে পারবে না। প্যারা হাজির আরেকটা হাদিসের দিকে আগাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। কয় ব্যক্তির দোয়া? আপনারা কথা বলেন না। কয় ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। দাওয়াতুল ওয়ালিদাইন, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। রাসূল বলেন, পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা পর্দা ছাড়া কবুল করেন। সন্তানের জন্য যখন পিতা মাতা দোয়া করেন, সন্তানের জন্য ভালো দোয়া করুক সেটাও আল্লাহ সরাসরি কবুল করেন, খারাপ দোয়া করুক সেটাও আল্লাহ সরাসরি কবুল করেন। এই জন্য রাসূল বলেন, দুনিয়ার মানুষ শুনো, পিতা মাতা যারা আছো তাদেরকে আমি রাসূল ওসিয়াত করি, সন্তানের জন্য কখনোই খারাপ দোয়া করো না। অনেক সময় অনেক মায়েরা সন্তানকে খারাপ দোয়া করেন, অনেক সময় সন্তানের প্রতি রাগ হয়ে সন্তানকে অভিশাপ দেন। না, এটা করা যাবে না। কারণ আমি যদি সন্তানকে মন থেকে অভিশাপ নাও দিয়ে থাকি, আর ওই রাগের সময় যদি আমার দোয়াটা আল্লাহ কবুল করে, নিশ্চয় আমার সন্তান ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য পিতা মাতাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার থেকে বদদোয়া নেওয়া যাবে না। পিতা মাতার থেকে কষ্ট, পিতা মাতাকে কষ্ট দিয়ে পৃথিবীতে শান্তি পাওয়া যায় না। পিতা মাতাকে কষ্ট দিয়ে আখিরাতে মুক্তি পাওয়া যায় না। অতএব যদি কেউ পিতা মাতাকে কষ্ট না দিয়ে দুনিয়াতে শান্তি কামাতে চায়, রাসূল বলেন পিতা মাতার খেদমত করো, এর মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার বরকত রেখে দিয়েছেন। কারো যদি অভাব থাকে, অভাব শুনেন, অভাব, তার জন্য কাজ হলো পিতামাতার খেদমত করা। আল্লাহর জাতের কসম করে বলি, আপনি কোটি টাকা ঋণ থাকতারেন, পিতামাতার খেদমত করলে, পিতামাতার খেদমতের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে কোনো জায়গায় ঠকাবে না। এটা বাস্তব, আমি উদাহরণ। আজ পর্যন্ত আল্লাহ যত টাকার সমস্যা হয়েছে, যত বিপদ হয়েছে, কোন বিপদ আল্লাহ আমাকে ঠেকান নাই। কেন? আমি একটা বিশ্বাস অন্তরে নিয়ে আছি, আমার মা আমার বাবা আমার জন্য দোয়া করে। রাসূলের হাদিস, পিতা মাতার দোয়া সরাসরি কবুল হয়। অতএব সন্তানের জন্য যখন ভালো দোয়া করবে মা বাবা, তখন অবশ্যই আল্লাহ কবুল করবেন। সেই জন্য যুবক, তুমি আসো, তোমার 2টা পায়ে ধরে বলি, পিতামাতার যদি অন্যায় করে থাকো কখনো, এখনো সময় আছে, পিতামাতার কাছে ক্ষমা চাও, পিতামাতা অলরেডি তোমাকে ক্ষমা করে দিবে। প্যারা হাজিরিন, মা কেমন জিনিস? সন্তান যদি লক্ষ্য অন্যায় করার পর মার কাছে যায়, বলেন মা আমাকে আপনি মাফ করে দেন, প্রত্যেকটা মা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে বাবা
তোমাকে মাফ করব কেন? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার সে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মায়ের দিলে অনেক মায়া, শুনো মুমিন ভাই, মায়ের থেকে মায়াবী চেহারা পৃথিবীতে নাই। মায়ের থেকে মায়াবী চেহারা পৃথিবীতে নাই। যার নাই মা জননী কষ্টে দুঃখে ভরা, মায়ের কথা চোখে মনে উঠলে চোখে পানি ভরা। ঠিক কিনা বলেন? মায়ের কথা মনে উঠলে চোখে পানি ভরা। যাদের নাই মা বাবা জনম দুঃখই হয়। প্রশ্ন যদি করি তোমার মায়ের জন্য কেমন মায়া লাগে, উত্তরে শুধু চোখের পানি আর দিবে না ছেড়ে। পেয়ারা হাজিরিন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, মা এমন একজন দরদি মা, যেই মা সন্তানের জন্য বিপদে পড়েও কান্দে, যেই মা সন্তানের জন্য বিপদেও পড়ে কান্দে। আপনার জীবনে লক্ষ্য করে দেখেন, জীবনে যদি কোনোদিন মা অসুস্থ হয়ে যায়, মায়ের শিউরে বসে মার চেহারার দিকে তাকাবেন আর দেখবেন মা ফিস 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 করে রব্বে কারিমের কাছে বলে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি মাফ করে দাও, আমার ছেলেটাকে মাফ করে দাও, আমার ছেলেটাকে সুস্থ করে দাও, আমার ছেলেটাকে নিরাপদে রাখো। মায়ের কাছে সন্তান কখনো বুড়া হয় না, মায়ের কাছে সন্তান কোনোদিন সম্পদশালী হয় না। সন্তান কোটি টাকার মালিক হলো, মা সন্তানকে নাম ধরে ডাকে। মা সন্তানকে নাম ধরে ডাকলেই মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলেন? মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মা মা শব্দটা বলে, একটা শব্দ মা, এই মা শব্দের মধ্যে কত মধু আল্লাহ দিয়েছেন। সন্তান যদি মাকে একবার মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। কোন সন্তানের মা যদি কবরে চলে যায়, সন্তান যদি চোখের পানি ফেলে ফেলে রব্বে কারিমের কাছে বলে, রব্বে কারিম আমার মাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও, এই নামটার মধ্যে এত মধু, এত মধু। সন্তান বলতে দেরি, আল্লাহ তাআলা মায়ের কবর আযাব মাফ করতে দেরি করেন না। এত মায়া, এত মায়া, এত মায়া। প্যারে হাজিরিন, যেই কথা বলতেছিলাম, বাপ মার দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। পিতা মাতার খেদমত করলে কোনো সন্তান ঠগেন না। চার ভাইয়ের মধ্যে যদি এক ভাই পিতা মাতার খেদমত করে, অন্যরা না করেন, মনে রাখবেন ওই ভাইয়ের কপালটা খুলে গেছে। কারণ মা একদিন নামাজের মধ্যে যদি আপনার জন্য বলে, আল্লাহ আমার সন্তানটাকে মাফ করে দাও, আর আল্লাহ যদি কবুল করে নেয়, একদিনের দোয়ায় আপনার পুরা জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যায়। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম শুনছেন তো সবাই? একটু মনোযোগ দেন, একটু মনোযোগ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একটা ঘটনা আমি নিজে পড়েছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একবার বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। কি করতেছেন? আচ্ছা, আপনারা আমার কথা বুঝেন না তো উত্তর দেন না কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একবার বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। কি করতেছেন? তওয়াফ করতেছেন। হঠাৎ দেখেন একটা ছেলে, যুবক ছেলে, তিনিও তওয়াফ করতেছে। কিন্তু আজব বিষয় হলো, তার দুইটা হাত নাই, এই হাতের কনুই পর্যন্ত নাই, দুইটা পায়ের হাঁটু পর্যন্ত নাই, কিন্তু সে তওয়াফ করতেছে। আল্লাহ ওয়ালা যারা, তাদের একটা নিশানা থাকে। কোন আশ্চর্য বিষয় দেখলে এটাকে খতিয়ে বের করে, আসলে এখানে কি হচ্ছে, এখানে কি হইতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে প্রশ্ন করলো, যুবক তুমি বাইতুল্লাহ তওয়াফ করতেছো, কিন্তু
তোমার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, মাটিতে গড়াগড়ি খাচ্ছ, আর কি যেন ফিসফিস ফিসফিস করে বলো, বিষয়টা কি? প্যারা হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে প্রশ্ন করলো, আমি এই ঘটনা পড়ার পরে আমার চোখে পানি রাখতে পারি নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একটু নরম দিল করে দিলটাকে নরম দিয়ে বোঝান। এটা এই ঘটনা বলেই আমি আমার আলোচনার সমাপ্তির দিকে যাচ্ছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাকে প্রশ্ন করলো, যুবক তুমি তোয়াফ করতেছো, কিন্তু তোয়াফের মাধ্যমে তোমার হাতও নাই, পাও নাই, মুখে যেন কি কি ফিস ফিস করে বলছো, কারণটা কি জানতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে যুবক বলেন, হুজুর আপনি কে, আগে আপনার পরিচয় জানতে চাই। আব্দুল কাদের জিলানী বলেন, আমি আব্দুল কাদের জিলানী। এবার যুবক বলেন, হুজুর আপনার কথা অনেক শুনেছি মানুষের কাছে, আপনি বড় আল্লাহ ওয়ালা, কিন্তু আপনাকে পাইয়ে আমার মনটা ভালো হয়ে গেছে, আপনাকে পাইয়ে আমার দিলটা ভালো হয়ে গেছে। হুজুর আমার ঘটনা আপনি শুনবেন কিনা বলেন? বলে হ্যাঁ শুনবো। কি বলো, তোমার ঘটনা কি? বলে হুজুর আমার বাড়ি হলো সিরিয়ায়, আমি সিরিয়াতে আমার বাড়ি। ছোট্টবেলা আমার বাবা মারা যায়, মারা যাওয়ার পর আমি আমার মায়ের আদরে লালন পালন করায়, আমার মা আমাকে লালন পালন করে শিক্ষিত বানিয়েছেন। আমার মা আমাকে লালন পালন করে শিক্ষিত বানানোর পর আমি একটা বিবাহ করি, আমার মা আমাকে বিবাহ করায়, উচ্চ পরিবারে দেখে বিবাহ করায়। হুজুর আমার মা যখন আমাকে বিবাহ করায় দেয়, মায়ের বিবাহ করানোর পরে আমার ভাগ্যটা কেমন যেন হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক বলো কি হয়েছে? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে যুবক বলেন, হুজুর আমি যখন আমার মা আমাকে যখন বিবাহ করায় দেয়, আমি বিবাহ করার পরে আমার মাকে আমার স্ত্রীকে একসাথে থাকতে দেই, কিন্তু হুজুর আমার ভাগ্য খারাপ হয়ে যায়, আমার মায়ের সাথে আমার স্ত্রীর সাথে মিল নাই, আমার স্ত্রী আমার মাকে সহ্য করতে পারে না। বর্তমানে অনেক যুবতী বোনেরা আছেন যারা বৃদ্ধ মা বাবাকে সহ্য করতে পারেন না, শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারেন না। মা তোর দুইটা পায়ে ধরে বলি, শ্বশুর শাশুড়িকে যদি সহ্য করতে না পারো, তুমি একদিন শ্বশুর হবা, শাশুড়ি হবা, জেনে রাখো ওই দিন কিন্তু তোমার ছেলের বউ তোমাকে সহ্য করবে না। শুধু তাই নয়, তুমি যদি শ্বশুর শাশুড়িকে সহ্য করতে না পারো, আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবা না, কোনো সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঘটনাটা কি বলো? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি যখন সিরিয়ায় ব্যবসা করতে যাই, আমি সিরিয়ায় ব্যবসা করতে যাওয়ার পর আমার স্ত্রী আমার মাকে সহ্য করতে পারে না, আমি আমার মাকে আলাদা করে দেই। আমি আমার মাকে আলাদা করে দেওয়ার পরে আমার মা আলাদা থাকে, আলাদা ঘর করে দেয়। হুজুর গো এই কি আপনার এই মাইক আনছে কেন? আপনি জানেন ঠিক করবেন না মিয়া, ফাজলামি যত এক এক কারণে লাইন ফাটলে বাতি বন্ধ লাগে, আমরা শিখা আপনার কথা মাহফিল করি না, দেখি না? চুপ কর না, ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। যে কথা বলতেছিলাম, এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যুবক বলেন, হুজুর আমি সিরিয়ায় ব্যবসা করতে যাই, শেষ পর্যন্ত আমি না পেরে আমার মাকে আমি আলাদা করে দিছি। আমার মা বয়বৃদ্ধ মানুষ, একটা ঘরের মধ্যে দেওয়ার পর আমি সিরিয়ায় ব্যবসা করতে যাই, আর আমার মায়ের কাছে দোয়া নিতে যাই, মা আমাকে দোয়া করো, আমি ব্যবসা করতে যাই। হুজুর গো আমি যে দেখি মা আমার সিজদা করে কান্দে, আল্লাহ আমার সন্তান আমাকে আলাদা করছে, কোনো আফসোস নাই, তবে আল্লাহ আমার সন্তানটাকে তুমি নিরাপদে রাখিও গো আল্লাহ। আমার মায়ের সিজদা করে কান্দে আমার জন্য,
আমি মায়ের দোয়া নিয়ে সিরিয়ায় ব্যবসা করতে চলে যাই। ব্যবসা করে কিছুদিন পর অনেক সম্পদ নিয়ে আমি যখন আসি, আসার পরে রাত্র গভীর হয়ে যায়। গভীর হওয়ার পর সর্বপ্রথম আমি আমার স্ত্রীর ঘরে যাই, টক টক করে দরজা নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পর আমার স্ত্রী ঘর থেকে জবাব দেয়, কে? বলে আমি তোমার স্বামী। বলে তোমার ঘরে আমার জায়গা নাই, অথবা আমি তোমার ঘরে থাকবো না। বলে কেন, কি হয়েছে? বলে আগে আমার বিচার করবা, তারপর তোমাকে ঘরে ঢুকতে দেব। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এবার যুবক আব্দুল কাদের জিলানীকে বলেন, হুজুর আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানীকে যুবক জবাব দেয়, হুজুর আমার মাথায় শয়তান উঠে গেছে, আমি নাফরমান হয়ে গেলাম। স্ত্রীর ভালোবাসা আমি পাগল ব্যাকুল হয়ে গেলাম, দেরি করলাম না। আমি বললাম কি হয়েছে? বলে তোমার মাকে হয়তো বিদায় করো, নাহলে আমাকে বিদায় করো। আমার মাথায় শয়তান উঠে গেল, আমি স্ত্রীর মায়ায় পড়ে আমার মাথায় শয়তান নিয়ে দৌড়িয়ে মায়ের ঘরের দিকে গেলাম একটা লাঠি নিয়ে। কিন্তু হুজুর আমি যখন আমার মায়ের ঘরের দিকে গেলাম, যে দেখি আমার মা ওই কুরের ঘরের মধ্যে ওইভাবে সিজদা করে কান্দে, আল্লাহ আজ কতদিন হয়েছে বাচ্চাটা আমার থেকে চলে গেছে, সিরিয়ায় গেছে। সিরিয়ায় কত শত্রু, আল্লাহ আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও। ওই যুবক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি আমার দিলটা এত বড় পাষাণ্ড হয়ে গেল, আমি আমার মায়ের এই কথাটা দাঁড়ায় দাঁড়া শুনি। এরপর শয়তান আমার কাঁধে ওঠার পরে আমি জোরে আঘাত, আমি আমার স্ত্রীর অন্ধ ভালোবাসায় পরে আমার মায়ের মাথায় একটা আঘাত করে দিয়ে চিল্লায় বলি নাউজুবিল্লাহ। হুজুর আমি দেখি আমার মায়ের মাথায় যখন আঘাত করি, আমার মা কাত হয়ে পড়ে যায়, ফিঙ্কি মেরে মায়ের মাথা থেকে রক্ত বের হয়। বের হওয়ার পরে এবার মা বলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান মনে হয় আমাকে মেরেছে, কোনো আফসোস নাই, তবে সন্তান তোমার কাছে দাবি, আমি মা শেষ বিদায়ের সময় একটাবার মা বলে আমাকে ডাকতে। আল্লাহ আমাদের সকলের মাদেরকে তুমি মাফ করে দাও। ও সন্তান আমাকে একটাবার মা বলে ডাক দাও, আমার অন্তরে সব দুঃখ চলে যাবে। হুজুর এই কথা বলার পর কিছুক্ষণ পর দেখলাম আমার মায়ের নিথর দেহটা পড়ে গেছে, আমার মা নাই, রক্তে পুরা ঘর ভরে গেছে। এবার আমি কি করব? হঠাৎ করে আমার হুশ আইল, হায় হায় আমি কি করলাম? যে জনম দরদি মা আমাকে এত কষ্ট করে লালন পালন করল, ওই মায়ের সাথে অন্যায় কর। যুবক তোর দুইটা পায়ে ধরে বলি, এমন মায়ের সাথে অন্যায় করিস না রে যুবক, এমন বাবার সাথে অন্যায় করিস না, এমন মায়ের সাথে অন্যায় করিস না, এমন বাবার সাথে অন্যায় করিস না রে যুবক। হুজুর আমার মাথায় যখন হুঁশ আসলো, আমি কি করলাম? সাথে সাথে আমি ঘরে গেলাম, গিয়ে আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। তোর জন্য আজকে আমার প্রাণের মাকে হারাইলাম, তুই শেষ। হুজুর আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, কি করব? এবার আমি কি করব? আমার দুই পায়ের দিকে লক্ষ্য করলাম, হায় দুই হাতের দিকে লক্ষ্য করলাম, হাত দ্বারা মাকে আঘাত করলাম। ডান হাত রাখবো না, ডান হাত নিজের হাত পিটিয়ে গাছের সাথে ভেঙে দিলাম, বাম হাত ভেঙে দিলাম। এবার চিন্তা করলাম দুইটা পা দিয়ে মায়ের ঘর দিকে গেছি, দুইটা পাও লগে রাখবো না, আমি দুইটা পা নিজের পা নিজে ভেঙে দিলাম। এবার মানুষ আমাকে অসহায় মনে করে, সুস্থ করেছেন, চিকিৎসা করে, কিন্তু আমার মনে শান্তি আসে না। কারণ মা রাত্রে আমি ঘুমাই আর কে যেন ডাকে, সন্তান আমাকে মা বল, সন্তান আমাকে মা ডাক দে।
সন্তান আমাকে মা মা বলে ডাক দে রে সন্তান। হুজুর আমি দেরি করলাম না, এ তো আমার মন শান্ত হলো না। এবার আমি কি করব চিন্তা করছি, মায়ের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তোয়াফ করব। সেই জন্য আমার মায়ের জন্য আমি তোয়াফ করি, যাতে করে আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বাবা তুমি কি করলা? তোমার দুনিয়াও শেষ করলা, আখিরাতও শেষ করলা। লক্ষ কোটি বছর যদি তুমি তোয়াফ করো, তবুও কোনোদিন মায়ের এই দুঃখ কষ্ট শেষ করতে পারবা না। এবার যুবক বলেন, হুজুর আমার কি করণীয় বলেন? যেমনি হোক আমার মায়ের নাজাতের জন্য কাজ করতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, যুবক দেরি করিস না, তোয়াফ লাগবে না, যা যা যেখানে মাকে কবর দিয়েছো ওই মায়ের কবরের কাছে যে কান্না করো, আর মাটিকে ধরে বলো, মাটি আমি আমার মায়ের সাথে বেঈমানি করেছি, আর মাকে তুমি মার কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও যাও যেখানে মাকে কবর দিয়েছো সেখানে যাও। কারণ রাসূল বলেন, কোন সন্তান যখন মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই মায়ের কবরের আযাব দূর করে দেন। এই জন্য পেয়ারা হাজিরিন, মা অমূল্য সম্পদ। মা কত বড় সম্পদ! যারা একমাত্র মাকে বাবাকে ভালোবাসে তাদেরকে সারা পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। মা একটা শব্দ, আল্লাহ একটা শব্দ। আল্লাহ শব্দ লেখার মধ্যে কোনো নক্তা নাই, আল্লাহ শব্দের মধ্যে কোনো নক্তা নাই। মা শব্দ আরবিতে লেখা, এটার মধ্যে কোনো নক্তা নাই। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেয়ারা নবীর নাম লেখার মধ্যে কোনো নক্তা নাই, সব নক্তা ছাড়া। কারণ কি? তিনটা নামের মধ্যে নক্তা ছাড়া। কারণটা কি? কারণটা হলো, এক নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ। একটু জোরে ডাক দেন আল্লাহ, আর একটু আওয়াজ আল্লাহ। এমন মহাব্বতে ডাক দিতে হবে যেন চোখে পানি আসে, আল্লাহ তাআলার মহাব্বত ভিতরে যেন ঢোকে। এই জন্য মহাব্বতের সাথে ডাক দেয় আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে আল্লাহ। কেন ডাকাইছি জানেননি? আল্লাহ একটা শব্দ, যেই শব্দের মধ্যে কোনো নক্তা নাই। আলিফ বা তা সার, আলিফের মধ্যে নক্তা নাই, বায়ের মধ্যে নক্তা আছে, তার মধ্যে নক্তা আছে, সার মধ্যে নক্তা আছে, জিমের মধ্যে নক্তা আছে, খর মধ্যে নক্তা আছে। এই আলিফ বা তা হরফের মধ্যে আল্লাহর নামটা লেখা হয়েছে চারটা হরফ দিয়া। আলিফ লাম লাম হা, চারটা হরফ। এই চারটা হরফের মধ্যে কোনো নক্তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হয়েছে, সেখানেও কোনো নক্তা নাই। মা একটা শব্দ, সেই মা শব্দের মধ্যেও কোনো নক্তা নাই। কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, একটা কারণ হলো আল্লাহ। এমন একজন মালিক, এমন একজন আল্লাহ যিনি কুল কায়নাতের সমস্ত কিছুকে এট আ টাইমে এত বেশি মহাব্বত করেন, যার মহাব্বতে আল্লাহ তাআলা 24 ঘন্টা বান্দাকে পাহারা দেন। আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা পাহারা দেন। বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস না হলে সূরা বাকারার আয়াত দেখেন। আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা ঘুমাই না। আল্লাহ কি করেন না? ঘুমান না। আল্লাহ কি করেন তাহলে?
ঘুমান না, কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি এই জন্য ঘুমাই না, রাত দিন 24 ঘন্টা আমি বান্দার অপেক্ষায় থাকি। বান্দা যখনই আমি আল্লাহকে ডাক দিয়া দেয়, আমি আল্লাহ মোহাব্বতের সাথে বান্দার ডাকে সাড়া দিয়ে দেয়। আল্লাহ কেন ঘুমান না? রাত্র গভীর, তাহাজ্জুদের সময় দুনিয়ার সব কিছু ঘুমিয়ে গেছেন, অজু করে নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে দেখবেন দিলটা ভরে যায়, চোখে পানি এসে যায়। তার কারণ হলো রব্বে কারীম বললা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমি বান্দাকে পাহারা দেই। শুধু পাহারা দেই না, আমার বান্দার কখন কি প্রয়োজন আমি আল্লাহ বান্দাকে দান করে দেই। হযরত মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন, কারণটা কি? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটা প্রশ্ন, একটা উদাহরণ দিল, মূসা কেন ঘুমাই না জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। এবার আল্লাহ তাআলা মূসাকে বলেন, ও মূসা, হাতের গ্লাসে একটা পানি নিবা, দুইটা গ্লাসে 2 গ্লাস পানি নিবা, পানি নিয়ে তুর পাহাড়ে 3 দিন দাঁড়িয়ে থাকবা। কয়দিন? আওয়াজ দেন, কয়দিন? 3 দিন। 3 দিন পর্যন্ত ঘুমাইবা না। বলেন কোন মানুষ 3 দিন পর্যন্ত না ঘুমায় থাকতে পারে কিনা? হযরত মূসা আল্লাহর হুকুমে যায় দাঁড়ায় গেলেন, 2 গ্লাস 2 হাতে নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর 3 দিন চলে যায়। হঠাৎ করে মূসা আলাইহিস সালামের চোখে জুরুনি এসে পড়লো, ঘুমের ভাব আসলো। ঘুমের ভাব আসার সাথে সাথে 2টা গ্লাস পড়ে পানি, গ্লাস ভেঙে পানি পড়ে গেল। আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে বলেন, মূসা ঘটনা কি, কি হয়েছে? তোমার হাতের গ্লাস দিয়ে ভেঙে গেছে। বলে আল্লাহ আমার ঘুম আইসা পড়ছে। এবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা আমি আল্লাহ কেন ঘুমাই না? যদি আমি আল্লাহ তোমার মতো ঘুমাইতাম তাহলে আসমান ভেঙে পড়ে তুমি মূসা সহ পৃথিবী ধ্বংস হয়ে যাইত। মূসা জানো আমি আল্লাহ এই জন্য ঘুমাই না, আমি আল্লাহ তোমার মতো মূসাকে পাহারা দেই, আমি আল্লাহ মাহনা গ্রামকে পাহারা দেই, আমি আল্লাহ সারা বাংলাদেশকে পাহারা দেই, আমি আল্লাহ কুল কায়নাত সব কিছুকে পাহারা দেই। শুধু পাহারা দিয়া শেষ করি না, আমার বান্দা আমার কাছে যখন যা চায় আমি আল্লাহ বান্দার সব কিছু পূরণ করে দেই।